1971 সালের কথা আসলেই উনি যখন 1971 সালের কথা বলছিলেন তখন তো জামায়াতের ওরা হইচই করছিল। প্রায় 10 মিনিটের মতো কিন্তু সংসদ বন্ধ ছিল এবং স্পিকারকে আপনার এখানে হস্তক্ষেপ করতে হয়েছে। 1971 সালের কথা আসলেই তাদের আপনার খুব গা জ্বালা শুরু হয়ে যায়। আসলে এটা তো আদি পাপ। এই পাপ থেকে মুক্তি পাওয়া খুব কঠিন। সবচেয়ে বড় কথা, এই পাপ থেকে তারা মুক্তি পাওয়ার চেষ্টাও করে নাই কখনো, কিন্তু এই পাপে তারা আরও অন্যদেরকে জড়ানোর চেষ্টা করেছে। আমাদের যে বিপ্লবী তরুণরা আছে এখনকার বর্তমানে, তাদেরকেও জানানোর চেষ্টা করছে এবং তারাও সেই ফাঁদে পা দিচ্ছে। এটা খুবই দুঃখজনক। আপনি দেখেন 1971 সালটা ছিল হচ্ছে যে আমার একটা রাষ্ট্র গঠনের প্রক্রিয়া, আর 24টা ছিল হলো আমার একটা সরকার পরিবর্তনের প্রক্রিয়া। এই দুইটা জিনিস তো বুঝতে হবে। এই দুইটা জিনিস না বুঝেই তো গুলিয়ে ফেলা হয়। এবং ওরা আপনার জামায়াত ইসলামী সবসময় যে কাজটা করে, আপনার 71টাকে আপনার সাপ্রেস করতে চায় তাদের আদিপাপের কারণে। সুতরাং এখানে দেখেন প্রসঙ্গক্রমে মাওলানা মতিউর রহমান নিজামী আর আলী হাসান মোহাম্মদ মুজাহিদের কথা আসছিল যে তাদেরকে সুপ্রস্তাবে আনা হলো। তাদের সুপ্রস্তাবে এমনকি আমি এরকমও শুনেছি যে যেদিন সুপ্রস্তাবটা গঠিত হয়েছে বেগম খালেদা জিয়ার নাম ছিল না, পরবর্তীতে সেটা এডিট করা হয়েছে, কিন্তু ওদের দুজনের নাম ছিল। তো এটা আসলে খুবই দুঃখজনক। এটা খুবই দুঃখজনক যে এরকম যুদ্ধাপরাধীদের নাম আসবে। ট্রেজারি বেঞ্চে বিএনপি বসে আছে, বিএনপি বসে আছে। তারপরে যেহেতু ট্রেজারি যেদিন সুপ্রস্তাবটা আনা হয় প্রথম দিন বা এর পরের দিন খুব সম্ভবত, তখন তো আসলে বিএনপি তখন ওইভাবে গুছিয়ে উঠতে পারে নাই, ঠিক আছে। ওটা বা ইন্টারিম থেকে তাদেরকে সাপ্লাই করা হয়েছিল বা ইত্যাদি ইত্যাদি। তারা হাউসটা পেয়েছে, তারপরে তারা আপনার এটা জাস্ট কনভে করেছে। কিন্তু এখানে বেসিক জায়গাটা যেটা হচ্ছে যে আজকে আপনি দেখবেন যে যেই জিনিসটা ঘটলো আর কি সংসদে, যে ওরা যে আপনার জামায়াত ইসলাম যে হইচইটা করলো, 71-এর কথা শুনলেই তাদের এত গাজালা করে কেন? এই জিনিসটা কেন তারা আপনার এখনও এই জিনিসটা থেকে তারা সরে আসতে পারে না? তারা কি সংসদে কখনো স্পষ্টভাবে নিজেদের অবস্থানের কথা পরিষ্কার করেননি? এই আদি পাপ থেকে তারা তো মুক্তি পাবে না, বরঞ্চ আমাদের তরুণদেরকে তারা আপনার আরও মিসগাইড করে তাদের কি করে। তরুণরাও কিন্তু দেখবেন যে তারা কিন্তু ওই বিষয়টাতে এতটা বেশি, আজকে যেমন উত্তপ্ত বাক্য বিনিময় ছিল সংসদে, আবার ভালো কিছু হয়েছে। আজকে নাহিদ ইসলামের জন্মদিন ছিল, সেখানে শুভেচ্ছা বার্তা বিনিময় হয়েছে। কিন্তু এই জিনিসটা থেকে আপনার জামায়াতে ইসলামীর যে এই ব্যাপারটা, এখান থেকে তারা মুক্তি পাবে না এবং এই জিনিসটা তারা জিয়ে রাখতে চাইবে।